এই 5 ওয়াক্ত নামাজ এটা মিলাদুন নবীর প্রতিফলন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিফলন। শুনেছেন অনেক, কারণ এই মাহফিলের বয়স এখন 11তম বছর অরিয়া। আমি মনে হয় 2বারই আসছি, মনে হয় প্রথমবার আমাকে নিঃস্মরণ করিয়ে দিলেন। আর আজকের মাহফিলের সদরে গ্রামী এই সভাপতি মহোদয়, আপনাদের এই গৌরব এলাকার কৃতি সন্তান, স্বনামধন্য সুপরিচিত বেঙ্গুরা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অভিজ্ঞ ওফাধ্যক্ষ ওস্তাদুল উলামা আল্লামা মুহাম্মদুল্লাহ সিদ্দিকী সাহাব দামা ইকবালুহু আমাকে স্মরণ করিয়ে দিলেন যে মাহফিল শুরু হয়েছে আপনাকে নিয়ে। ইনি ছিলেন, আমি ছিলাম, আর আমাদের বুলিয়াপাড়া মসজিদের সাবেক যিনি ইন্তেকাল হয়ে গেছেন আমাদের মৌলানা হাফেজ কারি মফিজুর রহমানের, ইনারা ছিলেন। এরপর আরেকবার আসছিলাম, তখন প্রধান বক্তা আমাদের আজকে যার নাম ঘোষণা করেছেন আমাদের হুজুর আল্লামা কাজী মোহাম্মদ মাইনুদ্দিন আশরাফি সাহাব কিবলা মাদ্দাজিল্লুল আলী। তাই যাক, এই থেকে এই পর্যন্ত মাহফিল ধারাবাহিকভাবে আপনারা এলাকাবাসীর সহযোগিতায় এবং প্রবাসী ভাইদের বিশেষ সহযোগিতায় একে একে এখন 11তম। নিশ্চয় আপনাদের এই শ্রম, এই খাটনি, এই ত্যাগ, সাহায্য সহযোগিতা আল্লাহ এবং রসুলের দরবারে কবুল হয়েছে। কবুল হয়েছে বিদায় এটা দায়নি হয়েছে, ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলা আমিনে মিল্লাত ফকিহ বাঙ্গাল আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি, উনি প্রায় সময় বলতেন যে আপনার নামাজ, আপনার রোজা যে কবুল হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে টেলিফোন করা হবে না, ফোন ফ্যাক্স এর মাধ্যমে জানানো হবে না। তো কবুল হয়েছে কি হয় নাই তার প্রমাণটা কি? আপনাকে তো বার্তা দেওয়া হচ্ছে না যে আপনার এই কষ্ট করে মাহে রমজানের 30 রোজা পালন করেছেন, আমি আল্লাহ কবুল করেছি। এরকম কি কাউকে জানিয়ে দেওয়া হয়? জানান হয় না। তো কবুল হয়েছে এটার প্রমাণ যে আপনি রমজান উপলক্ষে যখন মসজিদ আসছেন, রোজা পালন করেছেন, নামাজ আসছেন, জামাতে আসছেন। অনেক আছে না আমাদের মধ্যে রমজান উপলক্ষে মসজিদে আসে, আছে না নাই? আমাদের মধ্যে মুসল্লি ক্যাটাগরি ভাগ আছে। কেউ আবার জুমার দিনের মুসল্লি, ঠিক কিনা? জুমার দিনের কিছু মুসল্লি আছে, আর অন্য নামাজ। আবার কেউ আছে শুধু ঈদের মুসল্লি, ঈদের জামাতে যায়। আবার কেউ আছে শুধু শবে বরাত, শবে কদরে মুসল্লি, ঠিক কিনা? শবে বরাত, শবে কদরের মুসল্লি। আর কেউ আছে শুধু, আর কোন নামাজ পড়ে না, শুধু জানাজা। কিসের নামাজ? জানাজা নামাজ। আর কেউ আছে অন্তত রমজান উপলক্ষে প্রথম হয় একদিন নিয়মিত মুসল্লিরা তখন আর জায়গা পায় না। রমজানটা মুসল্লি নাই, যারা পারবেন মুসল্লি তখন তারা যায়, জায়গা না পায়। পড়লে কয়েকদিনেরই, প্রথম কয়েকদিন। উনি বলতেন অন্তত রমজান উপলক্ষে রোজা মুখে নিয়ে আপনি যখন আল্লাহর ঘরে প্রবেশ করেছেন, মসজিদে এসেছেন, জমাত জামাত মাহফিলে মিলাদ জামাতে এসেছেন, রমজান চলে গিয়েছে কিন্তু আপনি মসজিদ ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই, জামাত ছাড়েন নাই, জুমা ছাড়েন নাই, তাইলে আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ কবুল করেছেন। আর যদি কবুল না করতো, আপনি রমজান যাওয়ার আগে আপনি মসজিদ ছেড়ে দিবেন, আপনি নামাজ ছেড়ে দিবেন, আপনি জামাত ছেড়ে দিবেন, আপনি রোজা ছেড়ে দিবেন।
আর যদি কবুল হয় তাহলে আপনি ছাড়বেন না, যত পড়বেন তত মজা লাগবে, ঠিক কিনা? যারা আল্লাহর প্রকৃত মুসল্লি তারা এক ওয়াক্ত নামাজ পড়ে, আর এক ওয়াক্ত কখন শুরু হবে অপেক্ষায় থাকে, ঠিক কিনা? যত পড়ে তত মজা লাগে, স্বাদ লাগে। তাহলে প্রমাণ কি? তার নামাজ, তার ইবাদত, তার বন্দেগী আল্লাহর দরবারে কি হয়েছে? যাক, আমি কথা বাড়াবো না, কারণ আজকের এই মাহফিলে আমাদের অনেক পর্দানসীন মা বোনরা পর্যন্ত, পর্দানসীন মা বোনরা পর্যন্ত মাহফিলে ঝড় বৃষ্টি বাধা দিয়ে পুরুষদেরকে যেভাবে ধরে রাখতে পারে নাই ঝড়ে বৃষ্টিয়ে, সেইভাবে মা বোনদেরকে ধরে রাখতে আমি প্রায় জায়গায় বলি মিলাদুন নবী কিন্তু উদযাপনে আগে এগিয়ে আসতে হবে মা বোনদেরকে, ঠিক কি না? কারণ মিলাদুন নবীর উসিলায় মা বোনরা ইজ্জত পেয়েছে, মা বোনরা সম্মান পেয়েছে, মায়ের আসনে আসীন হয়েছে, তাদের কদমের নিচে সন্তানদের ব্যস্ত হয়েছে। এর চাইতে বড় সম্মান পৃথিবীতে সৃষ্টিতে আর কে দিতে পেরেছে? এটা একমাত্র দিতে পেরেছেন আমাদের নবী। নাইলে মহিলা তথা নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করা এটা লজ্জার বিষয় ছিল। আত্মীয় স্বজন জানার আগে, সমাজী জানার আগে, প্রতিবেশী জানার আগে যখন কন্যা সন্তান হতো, গোপনে গোপনে এটাকে জীবন্ত অবস্থায় কবরস্থ করা হতো। তাইলে নারী জন্ম নেওয়া কি ছিল? পাপ ছিল? বলেন না, নারী জন্ম নেওয়া পাপ ছিল, লজ্জার বিষয় ছিল। আজকে সেই নারীদেরকে মায়ের আসনে আসীন করে নবী এতটুকুর মধ্যে শেষ করেন নাই যে তাদের কদমের নিচে সন্তানদের ব্যস্ত ঘোষণা করেছেন। মা জাতিকে যে সম্মান নবী দিয়েছেন আর কেউ দিতে পেরেছেন? তাইলে জীবিত অবস্থায় কবরস্থ হওয়ার থেকে কন্যা হিসাবে জন্মগ্রহণ করলে পাপ, এটার থেকে মুক্তি পেয়েছে মা জাতিরা কার উসিলায়? মিলাদুন নবীর উসিলায়। সেই জন্য কন্যা সন্তান হলে নবী শুভ সংবাদ দিয়েছেন, বেহেশতের কি দিয়েছেন? শুভ সংবাদ দিয়েছেন। এগুলা হাদিস শরীফের আলোকে অনেক লম্বা আলোচনা আছে। গইলে কি হইব, দু হইলে কি হইব, তিন হইলে কি হইব, আলোচনা আছে, ঠিক কিনা? তাইলে মা জাতিদেরকে মিলাদুন নবীর বিষয়ে আরো কি হতে হবে? সচেতন হতে হবে। মিলাদুন নবী উদযাপনে মা বোনদেরকে ভূমিকা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে শহীদুল্লাহ পাড়ায় এই মাহফিলে মা বোনরা পর্যন্ত ঘর বাড়ি ছেড়ে মাহফিলে এসে গেছেন। পর্দার ভিতরে আবার চাইয়েন, আমাদের তো দোষ খোঁজার অনেক আছে, আছে না? দোষ খুঁজতে খুঁজতে মাজার পর্যন্ত ভাঙতে যাচ্ছে। হ্যাঁ, বড় করে বলুন না নাউযুবিল্লাহ। মন্দির পাহারা দে, আবার কি ভাঙে? মাজার ভাঙে। মন্দির পাহারা দে, মসজিদ দখল করে, জোতা মারামারি। এখন মসজিদও কি নেই, শান্তি মসজিদও নাই। অনেক নামাজ পড়তে গিয়ে একটা শিক্ষার মারে উঠিতে আমি ও জোতা মারামারি হডই দে জাতীয় মসজিদ। আমিন বলে শিক্ষার। আর দাঁড়াবার সময় পাঁচটা এদিকে একজনের উপর, আরেকটা আরেকজনের, একটা উত্তরাঞ্চলে আরেকটা শয়তানের জন্য বিশাল গেট বাঁধে দেয়, ঠিক কিনা? নিয়ত করলে বাঁধিব আর টান না পায়, হদে নাবির নিচে বাঁধিলে তো মরদ হয়ে যাই, আবার চিনর উদ্দি বাঁধিলে মাই হয়ে যাই, তাহলে মাইও বলো মাঝামাঝি একটা রে দিয়ান হয় ইয়ানে রে কেন হন? এখন দেখিবেন যে ফেতনা ফাসাদ আর মিলাদুন নবী শিরক বিদআত বলে, আউলিয়া কেরামের জিয়ারতকে পূজা বলে। কারণ তারা তো মন্দিরওয়ালা, মন্দির পাহারা দেয়, সেই জন্য মন্দিরের সামনে নামাজও পড়ে, পড়ে না মন্দিরে নামাজ পড়ে, ওইদিকে যায় মাজার ভাঙতে। হ্যাঁ, মাজার যেগুলা বন্ড, শব্দের মাজারও অনেক আছে না?
মাইয়ে বলো স্বপ্নের মাজার তো অভাব নাই। স্বপ্নের মাজার, বন্ড দরগা, বন্ড পীর, বন্ড ফকির, বন্ড দরবেশ, এগুলোর সাথে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, সুন্নিদের সম্পর্ক, এগুলোর বিপক্ষে সুন্নিরা ছিল, আছে, থাকবে, ঠিক কি না? কিন্তু প্রকৃত মাজারে যখন হাত দেবে সুন্নিরা মেনে নেবে। যুক্তি দেখায় যে সেখানে পুরুষ মহিলা বেপরদা, অবাধে চলাফেরা, শরীয়ত বিরোধী কার্যকলাপ। তাইলে আমি বলবো শরীয়ত বিরোধী কার্যকলাপ। আপনার মাথায় ফোড়া উঠছে, কি উঠছে? ফোড়াইবে গালন নভরিব, ফোজবার গরি মলম ওষুধ খন্ন ভরিব, নাকি ফোড়া কাউটে হয়ে মাথাও কাটে ফেলাই দিবেন? হ্যাঁ, মাথা কেটে ফেলে দেবেন? তো মাজারে শরীয়ত বিরোধী কার্যকলাপ চলে, এগুলার বিরোধী আমরা আছি। কিন্তু আপনি কেন আইন হাতে নেবেন? প্রশাসন তো আছে, আমরাও সহযোগিতা করব। এটা কি মাজারে যিনি শুয়ে আছেন তার অপরাধ? আমরা জানতে চাই ইসলাম এসেছে কি মন্দির থেকে না মাজার থেকে? মাজার থেকে, খানেকা থেকে। আজকে সেই মাজার প্রকৃত হলে মাজার ভেঙ্গে আপনি আল্লাহর কহরার গজব টেনে আনতেছেন, ঠিক কি না? সামান্য অনর করোনার দ্বারায় শুধু দেশ নয় সারা বিশ্বে কি অচল। এখন তো আপনি দোয়া করেন, ডেঙ্গুও তো ইয়া মহামারী আকার ধারণ করতেছে। হ্যাঁ, আচ্ছা, হযরত শাহজালাল যিনারা বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন, মোবাল্লেগে আজম। 360 বলির ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? কিন্তু শাহফরানের মাজারে পর্যন্ত হামলা করতে তারা দ্বিধাবোধ। এইভাবে আমাদের সুন্নিয়তের রত্ন মাওলানা গিয়াসউদ্দিন তাহেরের উপরও হামলা, কত আলেম ওলামাকে হুমকি, মিথ্যা মামলা। এগুলার নাম কি ইসলাম? তাই প্রকৃত ইসলাম কোনটা এটা জানার জন্য মিলাদুন নবীর মাহফিল, ঠিক কি না? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। আমি আমাদেরকে যেমন মাবুদদেরকে যেমন আমরা পর্দা, কি পর্দা, পর্দার ভিতর থেকে আপনি চাকরিও করতে পারবেন, অফিস করতে পারবেন, পর্দার ভিতর থেকে মাহফিলও, সাথে সাথে নামাজ। আমাদের মা বাপ মানা যেভাবে নবী বেহেশতের ঘোষণা দিয়েছেন তাদের কদমের নিচে, মা জাতিদের কদমের নিচে, তা আমাদের নামাজ লাগবে কি লাগবে না? মিলাদুন নবীর প্রতিফলন কি? যার কারণে নামাজ পড়ি আমরা আল্লাহর উদ্দেশ্যে, নামাজ পড়ি কার উদ্দেশ্যে? নিয়ত করতে বলি উসল্লিয়া, কিন্তু সেখানে সালাম দি কাকে? আসসালামু আলাইকা। এটা গ্রামার বিশ্লেষণ করলে তো নবী একেবারে সামনে আছে। কেন? আল্লাহ বলেন মিলাদুন নবীর কারণে তো নামাজ। তো যে নামাজে নবী নাই সে নামাজ আমার ইবাদত হতে, কেননা আল্লাহ যখন নবীকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম নবী যেই কাজ করেছেন খিলকতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় নবীর নূরে পাক, যে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কাজ করেছেন সেটা আল্লাহর কুদরতের কদমে সিজদা। মা আমেনা বলতেছেন নবী যখন জগতে এসেছেন, নবী যখন জগতে এসেছেন এই মাহে নূর রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবার শবে সাদেকের শুভ মুহূর্তে মা আমেনার শাহী কুটিরে
তখনও নবী সর্বপ্রথম যে কাজ করেছিলেন সেটাও কি সেজদা। সেটাও তো নবী মার গর্ভোত্তন সদ্য জগতে এসেছেন, এই সময় নবী কি করেছেন? তাইলে বোঝা যায় নবী আমাদের মতো না পাক রক্তমাখা অলঙ্গ এসে আমাদের মতো কান্না করেন নাই, বরং নবী এসেছেন बालों में शाना आंखों में सुरमा लगा हुआ लपटी हुई हरीर में खतना किया हुआ सलातुन्या সালামুন্না হাবিবাল্লাহ। নবী এসেছেন মাতা আশ্রানো অবস্থায়, চোখে সুরমা লাগানো অবস্থায়, খতনা করা অবস্থায়, বেহেশতি পোশাক পরা অবস্থায়। সেই জন্য নবী বলেছেন আমি নবীর সতর জীবনে কেউ এমনকি নবীর আম্মা জানো দেখেন মালবুসান বিলিবাস, বেহেশতি লেবাস পরিধান করা অবস্থা। তা আমাদের মতো নেই, নবীর আশাকে আমাদের মতো এসে সর্বপ্রথম যে কাজ সেটাও কি সাজদা। আবার যেদিন জগৎ থেকে তসলিম নিয়ে যাচ্ছেন, এগুলা লম্বা আলোচনা, যা কিছু আল্লাহর সাথে চুক্তি হয়েছে উম্মতের ব্যাপারে এগুলো শুনেছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, চুক্তি সম্পাদনের পরে নবী আল্লাহর শুকরিয়া আদায়ার্থে যে কাজটা করেছেন যাওয়ার সময়, সেটাও কি সাজদা। তাইলে নবীর শিক্ষা কি? তো সাজদা কি মাজারে, মন্দিরে, মানুষের কদমে? হুজুর কি বলেছেন? আজকের সভাপতি মহোদয় ওনার তাকরীরে বলেছেন সাজদা একমাত্র কার জন্য? তো এই সাজদা করতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ হলো মিলাদুন নবীর প্রতিফলন, বাস্তবায়ন। নামাজের ভিতরেই নবী, নবী ছাড়া নামাজও হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলোচনা করতে গেলে এইভাবে অনেক আলোচনা, উনি শুরুতেই তো বলেছেন নবীর তারিফ আপনি কি করবেন, করে কি শেষ করা যাবে? সেই জন্য ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক আল কাদরি ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি তার দেওয়ানে আজিজে লিখতেছেন, হামা কোরআ বতৌসিফে মুহাম্মদ বারো নাজিল চে গোয়ম ওয়াসফে আহমদ সালাতুন্না সালামুন ইয়া হাবিবাল্লাহ। গোটা কোরআন নবীর তারিফ। তো নবীর প্রশংসায় যেখানে আল্লাহ গোটা কোরআন নাজিল করেছেন, স্রষ্টা নিজে নবীর তারিফ প্রশংসা, সেখানে আমরা সৃষ্টিরা একত্রিত হয়ে কি নবীর তারিফ করে শেষ করতে পারবো? সম্ভব? বাকি আমরা নবীর আলোচনা করি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মাধ্যমে, আর জন্য চেনার জন্য। চেনার মধ্যে জানার মধ্যে ভুল হলে মানার মধ্যে কি হয়? ভুল হয়। মানার মধ্যে কি হয়? তো নবীর ব্যাপারে যদি মানার মধ্যে ভুল হয়, তাহলে ঈমানের কি হবে? খতরা। ঈমানের কি খতরা, ত্রুটি হবে। সেই জন্য ঈদে মিলাদুন নবী মাহফিল হলো নবীকে জানার, নবীকে চেনার, ঈমান তাজা করার, আকীদা মজবুত করার, আমলকে দুরস্ত করার, ঠিক কি না? সেই জন্য এই মিলাদুন নবী মাহফিল, বর্তমান এই ফিতনা, যে সময় ঈমানের চোর ডাকাতগণ, ডাকাতরা তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে, তাদের উপদ্রব বেড়ে গেছে, এই সময় মিলাদুন নবী মাহফিলের বিকল্প নাই। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমাদের জন্য উদযাপন করা এটা ঈমানি ফরজ হয়ে দাঁড়িয়েছে।
তো সেই ধারাবাহিকতায় আজকে শহীদুল্লাহ ফারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি এলাকাবাসীর সহযোগিতায় এবার 111তম আজকের এই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ যেন এই আয়োজনকে কবুল করেন। 11তম এইভাবে যেন প্রতি বছর আরো ব্যাপক আকারে বিশাল আয়োজনে এলাকাবাসী যেন প্রতি বছর এই মাহফিল আয়োজন করতে পারেন। যারা প্রবাস জীবনে আছে, যারা দেশে আছে, আল্লাহ যেন প্রত্যেককে দৈনন্দিন উন্নতি তরক্কি যেন দান করেন। এই মাহফিলের উসিলায় এই এলাকায় যেন রহমত নাযিল করেন। প্রতিটা পরিবারে যেন আল্লাহ শান্তি উন্নতি দান করেন। আজকে আপনারা যে নবী প্রেমের পরিচয় দিয়েছেন, সভাপতি সাহেব বলেছেন উনি নিজেও আশঙ্কা করেছিলেন যে দিনব্যাপী যে বৃষ্টি মানুষ হবে না, কিন্তু একদিকে দেখা যায় জ্বর বলে আমি বাড়ি, আর নবী প্রেমিকরা বলে আমরা বাড়ি, ঠিক কিনা? নবী প্রেমের পরীক্ষায় আজকে আপনারা সবাই উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ যেন নবী প্রেমিক হিসাবে আমরা যেভাবে জ্বর বৃষ্টিকে উপেক্ষা করে নবীর প্রেমে মাহফিলে এসেছি, এই প্রেমের মধ্যে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই প্রেমে যেন মত দান করেন। নবীজির হাদিস মতে আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে হয়। তা আমরা কাকে ভালোবাসি? নবীকে ভালোবাসি বলে তো আমরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে মাহফিলে, ঠিক কিনা? এই ভালোবাসার উসিলায় যেন আল্লাহ আমাদের হাসর নবীর সাথে নসিব করে। হযরত আমেনা শুনতি থি আওয়াজ আতি থি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله لا كلمك تصور لا خيال لترسينا मेरे रजो मोहम्मद मेरे जूते जो मदीना या नबी सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह इमाम आज़म गौस आज़म ख्वाजा गरीब दीवान चौरबी श्रीकुटी हजरत किबला तैयब शाह हजरत सदरुल फजील और अल्लामा गाजी शेर बांग्ला इमाम अहले सुन्नत पैदा सलाम मुस्तफा जाने रहमत इमाम अहले सुन्नत क़िबला इमाम हाशिमी नायबे मुस्तफा क़िबला अमीन हाशिमी आशिके मुस्तफा क़िबला स्वाले ज़हूर शामिए अहले सुन्नत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्मे बज़्मे
मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बहुत सलाम मलाला बिकमाली कशवत तुजा बिजमाली सोतरमिया खसाली सल्लल्लाहु अलैहि व आलिहि اللهم آمين صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا إننا في بحر ذنب مغرق إننا في بحر هم مغرق خذ يدي سهل لنا أشكالنا فسهل يا إلهي كل صعاب بحرمة سيد الأبرار سهل رب العالمين আজ শহীদুল্লাহ ফারাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় দেশে বিদেশে অবস্থানরত এলাকাবাসীর সহযোগিতায় এবার সহ 11তম ঐতিহাসিক জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন। আল্লাহ এই আয়োজনে যেভাবে শ্রম দিয়েছেন, খাটনি দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এসে বসে নবী প্রেমে জীবনের দামি সম উৎসর্গ করেছেন, জামায়াতের মাধ্যমে যত খাতমাত, তাকরিরাত, তাবাররুকাত, মাহফিলে মুশায়রা, ফাতেহানি, মিলাদ ও কিয়াম, সালাতু সালাম, যত নেক আমাল আমরা আদায় করেছি, আল্লাহ আপনার প্রিয় মাহবুবের জশ্নে বিলাদত বা সাআদতের উসিলায় কুদরতের হাত বাড়িয়ে কবুল করুন। আল্লাহ এগুলা সওয়াব, তোহফা, হাদিয়া, নজরানা হিসাবে হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের মতো ফাফি তাফি দোষী গুনেহগার উম্মতগণের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রহমতের ভান্ডারে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার নবীদের উসিলায় সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের দরবারে আকদসে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার মাহবুবের ওয়ালিদাইনে কেরিমাইন, আহলে আওলাদ, আজওয়াজ মুতাহহারাত, আসহাবে কেরাম, শুহাদা ইযাম, পঞ্জতন পাক, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, তাবেঈন, তবে তাবেঈন, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়াউল কামিলিন আল মুকাররবিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের দরবারে আকদসে পৌঁছিয়ে দিন। বিশেষভাবে সৈয়দনা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা, গাউসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা, খাজা আজম গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, সুলতানুল আরিফিন খাজা সুলতান বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা হুর দরবারে পাকে পৌঁছিয়ে দিন। সমস্ত তারাকে হাক্কার মাশায়েখে ইযাম, সমস্ত বরহক সিলসিলার হযরত কেরাম, আল্লাহ আপনার প্রিয়ভাজন বান্দা বান্দিনী আউলিয়ায়ে কেরামগণের মধ্যে যিনি যেখানে নিজ নিজ মাজারে পাকে আরামরত আছেন, প্রত্যেকের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যতকে হাত উঠিয়েছি, হাত বাড়িয়েছি, আমাদের প্রত্যেকের যত হকদারগণ, ময় মুরব্বীগণ দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যে যেখানে দফন আছেন, প্রত্যেক ইমানদার মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, কবরবাসীগণ, বিশেষ করে এই শহীদুল্লাহ ফারার যত ইমানদার নরনারী বিভিন্ন কবরস্থানে, খাস করে পার্শ্ববর্তী এই কবরস্থানে যারা কবরস্থ, প্রত্যেকের আরওয়াহে তাইয়্যিবার মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার গফফারিয়তের উসিলায় তাদের মাগফিরাত দান করুন, জওয়ারে রহমতে জায়গা দান করুন, জান্নাতুল ফেরদৌসের আলা বালা মাকাম নসিব করুন। আল্লাহ আমরা ভিতরে বাইরে পুরুষ মহিলা যতকে হাত তুলে দিয়েছি, নয় বরং যারা বিভিন্নভাবে এই মাহফিলে সহযোগিতা করে সম্পৃক্ত হয়েছেন, প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন। আল্লাহ প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করে দেন,
ওস্তাদগণ নিজ নিজ পীর ও মুর্শিদ জিন্দা মুর্দা হকদার গণের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের আগামী জীবন গুনার থেকে বেঁচে চলার শক্তি দান করুন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার সপরিবারে আল্লাহ আমাদেরকে নামাজি বানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন, দিনদার পরহেজগার মুত্তাকি আশিকে রসুল বানিয়ে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত বাড়িয়ে দিন, হায়াতে তাইয়্যিবা তাবিলা দান করুন, হালাল রিজিক হালাল গাদা দান করুন। বিশেষ করে আল্লাহ আমাদের প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস জীবনে, যে প্রবাস জীবন থেকে এই মাহফিলের এই যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, এলাকায় অবস্থানরত যারা এই মাহফিল আয়োজনে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছেন, এসে যোগদান করেছেন, এই গভীর রাত পর্যন্ত নবী প্রেমে বসে হাত তুলে দিয়েছেন, মা বোনরা সহ আল্লাহ প্রত্যেককে দিন দোকান নিয়ে রাত সেগুন না উন্নতি তরক্কি দান করুন। যারা বেকার অবস্থায় বেকারত্বের থেকে মুক্তি দান করুন। যারা লেখাপড়ায় মনোযোগী করে দিন, জ্ঞান বোধ স্মরণ শক্তি বাড়িয়ে দিন। পরীক্ষার্থীগণকে ভালো রেজাল্ট দিয়ে গোটা জীবন দাবি করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ ফরজনকে মা বাবার ফরমা বরদার আওলাদে সালেহ বানিয়ে দিন। আল্লাহ আজকে মাহফিল 11তম, হয়তো আমরা চলে যাব, যেন মাহফিল জারি থাকে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আওলাদ ফরজন সন্তান সন্ততিদেরকে নবীমুখী বানিয়ে দিন, ওয়ালিমুখী করে দিন। বর্তমান ফিতনা যেখানে আল্লাহ ইমানের চোর ডাকাত বিভিন্ন দলে বিভক্ত, বিশেষত আলে খবিসের যে তৎপরতা লামযহাবি, আল্লাহ তাদের খপ্পর থেকে আমাদেরকে আমাদের আওলাদ ফরজনকে আল্লাহ ভাই ব্রাদারকে হেফাজত করুন রব্বুল আলামিন। এমন কোন মানুষ নাই যার শরীরে রোগ নেই, ফ্যামিলি পরিবার পরিজনের রোগী নেই। আল্লাহ আমাদের প্রত্যেকের রোগকে সেবা করুন, জাহেরি বাতিনের রোগ থেকে আরোগ্য দান করুন রব্বুল আলামিন। প্রত্যেকের বালা দফা করুন, দুশমনকে দোস্ত বানিয়ে দিন। যার যত অভাব নিয়ে আল্লাহ এমন একটা সময়ে হাত তুলেছি, যে সময় আপনি রহমতের দুয়ার খুলে দিয়েছেন। ফাইকারি রহমতের মেজবান, ক্ষমা করার জন্য, দয়া করার জন্য, বান্দার কি লাগে ডেকে ডেকে জিজ্ঞেস করে দেওয়ার জন্য ডাকতেছেন। এমন একটা সময়ে আমরা নবীর প্রেমের মাহফিলে বসে হাত বাড়িয়ে দিয়েছি। নায়েবে রসুলগণ হক্কানি রব্বানি আলেমে দ্বীন, নায়েবে রসুলগণ হাফিজে কোরআনের সাথে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ হাজিল হেরমাইনগণের সাথে হাত বাড়িয়েছি। দাড়ি ফাঁকা ময় মুরব্বীগণ যারা আজকে মাহফিলকে আলোকিত করে রেখেছেন, এভাবে নওজওয়ান আশিকে রসুলগণকে নিয়ে, আল্লাহ মাসুম নিষ্পাপ শিশুগণকে নিয়ে, পর্দানসীন মা বোনগণকে নিয়ে, নামাজি দিনদার পরহেজগার মুসল্লি আশিকে রসুলগণকে নিয়ে আল্লাহ আপনার অভাবহীন ভান্ডারের দিকে আমাদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে, দুঃখ দুর্দশা নিয়ে, রোগ শোক নিয়ে, ফেরেশানি নিয়ে হাত তুলে দিয়েছি। আল্লাহ আমাদের খালি হাত খালি ফিরেইও না, দুয়ার থেকে আমাদের তারাইও না, রহমত থেকে আল্লাহ নৈরাশ করিও না। দোয়া অনেকে চেয়েছেন, দোয়ার জন্য বলেছেন, হাত তুলে দিয়েছেন। আল্লাহ আপনি অন্তর্যামী, আল্লাহ আপনার শান আলিম বেযাতি সুদূর, আল্লাহ আপনার চাইতে বড় দাতা দয়ালু কেউ নেই। আল্লাহ দয়া করেছেন তো করেছেন সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন, তার উম্মত করে আমাদের খায়রা উম্মার অধিকারী করেছেন। আল্লাহ আপনার সেই দয়ার উসিলায়, আল্লাহ আপনার সেই প্রিয় মাহবুব রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে পাকের উসিলায়, তার জশ্নে বিলাদত বা সাদত শরীফের উসিলায় আল্লাহ আমাদের দোয়া এই গভীর রাত আল্লাহ আপনি কবুল করুন রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় এই এলাকা রহমত নাজিল করুন, এই এলাকাকে উন্নত এলাকা পরিণত করে দিন। এই মাহফিলের সদকায় প্রতিটা পরিবারে শান্তি উন্নতি দান করুন।
প্রত্যেকের মুশকিলাতকে আল্লাহ আসান করে দিন। এই মাহফিল যেন দায়েম কায়েম থাকে আল্লাহ। এলাকাবাসী যেন এক এক বছরের চাইতে এক এক বছর দমে দামে ব্যাপক ইন্তজামে করতে পারেন আল্লাহ। এলাকাবাসীকে আরো তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের দুনিয়া আখিরাতের বালায় দান করুন, খারাপের থেকে বাঁচিয়ে রাখুন, ইজ্জত দান করুন, বেইজ্জতি থেকে হেফাজত করুন, ঈমানের জীবন দান করুন, মওতের সময় ঈমানি মওত নসিব করুন। যে কোনো ভাবে হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনার মুসাফিরের নিয়ামত দান করুন আল্লাহ। আমাদের সভাপতি মহোদয় বলেছেন দেশ বিদেশ থেকে অনেকে সাহায্য করেছেন এই আয়োজনে, তার মধ্যে আমাদের শাহ আমানত হজ কাফেলা আল্লাহ ঐতিহ্যবাহী এই কাফেলার পক্ষ থেকে আমাদের মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকী এই মাহফিলে নয় গোটা এলাকায় নয় চট্টগ্রামে অহরহ তারা সুন্নিয়তের ময়দানে সাহায্য হাত বাড়িয়ে যাচ্ছে আল্লাহ। তাদের এই কাফেলাকে কবুল করুন, তারা প্রত্যেক ভাইদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আল্লামা সালে জহুর ওয়াজেদি রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন যেন তারা বাস্তবায়ন করতে পারে আল্লাহ। কাফেলার আরো দিন বদিন উন্নতি তরক্কি দান করুন রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশে শান্তি দান করুন। বর্তমান যে পরিস্থিতি আল্লাহ, মানুষের মধ্যে মানবতা নাই, ফিটিয়ে ফিটিয়ে মানুষকে মানুষ হত্যা করতেছে আল্লাহ। দয়া মায়া উঠে গেছে আল্লাহ। দেশের যে ভয়াবহ পরিস্থিতি আল্লাহ, আমরা আপনার কাছে ফানা চাই, ভিতরে বাইরে শত্রু থেকে দেশকে হেফাজত করুন। সারা বিশ্বের মুসলমানের উপর আল্লাহ আপনি রহম করুন, সমস্ত মুসলিম কান্ট্রিকে হেফাজত করুন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে রক্তের বন্যা আল্লাহ, যেখানে নিষ্পাপ শিশুরা পর্যন্ত শহীদ হচ্ছে আল্লাহ, তাদের এক এক ফোঁটা খুনে পাকের উসিলায় রেজালুল গায়ব দ্বারায় ফেরেশতা দিয়ে আল্লাহ আপনি ফিলিস্তিনের সাহায্য দান করুন, ফিলিস্তিনের আজাদি দান করুন, ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন। ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি খোদার দ্রোহী নবীর দুশ্মন ওলির দুশ্মনদের হাত থেকে দেশকে দশকে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আজকে মুম্বাই হিন্দু প্রচারক পর্যন্ত নবীর শানে কোটারাঘাত করতেছে, এটা আল্লাহ আমাদের কারণে, কারণ আমরা মুসলমান দাবি করি আবার নবীর শান ও আজমতে আঘাত হানি আল্লাহ। আমাদের থেকে দেখে বিধর্মীরা পর্যন্ত আমার নবীর শান ও মান আঘাত হানতেছে আল্লাহ রব্বুল আলামিন। নবীদের শান মানে এইভাবে যারা আঘাত হানে তাদের থেকে দেশকে দশকে হেফাজত করুন আল্লাহ। আমাদের এই সুন্নিয়তের যে ময়দানে ঐক্যর পরিবেশ সৃষ্টি হয়েছে আল্লাহ, এই মনোমানসিকতা নিয়ে তরুণ জওয়ান আকাবের প্রবীণ সবাইকে একমত হয়ে সুন্নিয়তের ময়দানকে সুজলা সুফলা করার তৌফিক দান করুন আল্লাহ। সুন্নি জামাতকে মজবুত করে দিন, এই দেশে সুন্নি হুকুমত কায়েম হওয়ার পথ সুগম করে দিন রব্বুল আলামিন। আমাদের দোয়া দরখাস্ত মোনাজাত আরজিকে নিজ গুণে দয়া করে কবুল করুন। ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নাবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله